আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ঈদ মুবারক। প্রিয় সুধী, আজকে যে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না, ভিডিওটি দেখার পর আপনারা মন্তব্য করবেন। যদি ভালো লাগে শেয়ার দিন। প্রিয় সুধী, দুদিন পরে সারা পৃথিবীতেই পবিত্র ঈদুল আজহা, মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত কোরবানির ঈদ। তো যাদের সমর্থ আছে তারা কোরবানি দিবে, ছোট হোক বড় হোক, আর যাদের সমর্থ নাই তারা দিবে না। তো যারা কোরবানি দিবে এবং যারা কোরবানি গোশত সংগ্রহ করবে, সকলের প্রতি আমার অনুরোধ, দেখবেন আপনি যে কোরবানি দিচ্ছে, যে লোকটি কোরবানি দিচ্ছে, তার অর্থ উপার্জনের পথটা কি, বৈধ না অবৈধ। সে যদি অবৈধ পথে উপার্জন করে বড় বড় গরু কোরবানি দেয়, এলাকায় নাম ফাটায়, অবশ্যই আমরা সেই অবৈধ হারাম রুজির গরুর গোশত বয়কট করব। আপনি হারাম টাকা রোজগার করে হালাল পশু কিনে জবাই করে কোরবানির নামে চালাই দিবেন, এটা তো হতে পারে না। আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, জুলুম করবেন, পরের জমি দখল করবেন, অন্যের মাথায় বাড়ি দিবেন, ভাই হয়ে ভাইয়ের সাথে বিবাদ করে তার সম্পদ দখল করে আপনি বড় বড় গরু কোরবানি দিবেন, দেন, অসুবিধা নেই। কিন্তু সেই গরুর গোশত যাতে নাকি কোনো সমাজে নির্ভর সৎ মানুষ না খায়, সেই জন্য আমার এই ভিডিওটি। আমরা আসুন সামাজিকভাবে এই হারামখোরদের, সুদখোরদের, দুর্নীতিবাজদের বয়কট করি। হারাম টাকা দিয়ে হালাল পশু জবাই করার নাম কোরবানি নয়। যদি কোনো আলেম মুফতি বলে হারাম পথে উপার্জন করে গরু কিনে জবাই করলে সেটা কোরবানি হয়ে যাবে, আমি তার সাথে একমত না। আসুন আমরা সামাজিকভাবে এইসব হারামখোরদের বয়কট করি। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন দেশকে বয়কটের ডাক দিই। আসুন আমরা নিজেদের ভিতরে আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা হারামখোর, দুর্নীতিবাজ, সুদখোরদের বয়কট করি। তাদের কোরবানিতে আমরা অংশগ্রহণ করবো না। সারা বছর মাংস খাবো না প্রয়োজনে, তবু হারাম টাকার পশু কিনে কোরবানি দেবো, সেই পশুর গোশত আমরা খাবো না। বলতে পারেন পশু তো হালাল, ঠিক আছে ভাই। একটা গল্প মনে পড়লো, অনেকদিন আগে শুনেছিলাম। এক লোক কোরবানি দিয়ে গরু খুঁজতেছে, তো গরু পাইতেছে না। তো এক লোক জিজ্ঞেস করে, ভাই কি খুঁজেন? ভাই দুদিন পরে তো ঈদ, গরু পাইতেছি না, কোরবানি দিব। কয়, তো এই যে চকে পাতার কত গরু আছে, এটা নিয়ে জবা করে দিলেই তো হইলো। কত মিয়া কি বলেন, ওটা চুরি হয়ে যাবে, পাপ না? করে মিয়া তুমি অঙ্ক বোঝো না, চুরি করলা ওটা একটা পাপ হবেই। কোরবানি দিবে, একটা ন্যাক হইলো, তো ন্যাক আর পাপে কাটাকাটি, মাঝখান থেকে গুস্ত করে ফাও। এখন যদি আপনারা চিন্তা করেন, পাপ করে টাকা কামাইছি, ওই টাকা দিয়ে গরু কিনছি, গরু কিনে কোরবানি দিছি, এখন তো ওই পাপ আর নেকে কাটাকাটি, গুস্ত ফ্রি খেলেন। এই ধারণা নিয়ে কেউ কোরবানি দিন না ভাই। আপনি কোরবানি পাপের টাকা গরু কিনে বাড়িতে পরিবার নিয়ে খান। সমাজবাসীকে, দেশবাসীকে, এলাকাবাসীকে আপনি হারাম রোজগার কোরবানির মাধ্যমে খাওয়াবেন না, এইটাই আমার অনুরোধ। আর প্রত্যেকটা সমাজের কাছে অনুরোধ, সমাজবাসীর কাছে অনুরোধ, যারা হারাম উপার্জন করে, হারাম টাকা দেয়, হালাল পশু কিনে কোরবানি দেয়, তাদেরকে যারা চিনেন তাদের গোশত সমাজে ঢুকতে দিবেন না। যেহেতু বাংলাদেশের সিস্টেম 3 ভাগের 1 ভাগ সমাজে যায়, তবে সমাজবাসীকে সেটা বন্টন করে দেওয়া হয়। তো আমরা চাই না কোনো হারামখোর, সুদখোর, লম্পট বাটপারের অবৈধ পথে উপার্জনের টাকার গোশত আমরা খেতে চাই না। আমরা সামাজিকভাবে সেটাকে বয়কট করব। যদি আমার সাথে একমত হন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর যদি বলেন না, উনি পাপ করছে, ওনার পাপের দায় উনি নিবে, আমরা কেন যাব? আমরা তা পাপ করিনি, কথা মনে রাখবেন। হয়তো গরুর বস্তু খাচ্ছেন, এখন যদি ময়লা এনে দেয় টয়লেট থেকে, আপনি তারা নেন না, উনি হাতে করে এনে দিলে আপনি খাবেন? মনে করেন এটা ময়লাই। আমি তো বলি, এটা উনি যে লোক সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তার টাকা দিয়ে যে গরু কিনে, সেটা গরু না, সেটা সুর হয়ে যাবে। তবে আপনাদের অনুরোধ করবো, আপনারা যদি
চান, আপনাদের ইমান নিয়ে ওই ঘুষ খাবেন না, তাহলে আপনারাও ওই তার পাপের অংশীদার হয়ে যাবেন। যত ফতোয়াই যত মনোনয়ন দিক, আমার এটা বিবেক থেকে বলতেছে, আমি সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আপনারা বলতে পারেন, তুমি কোথাকার মুফতি, কোন মাদ্রাসা মুফতি? ভাই, এই জিনিসটা বোঝার জন্য মাওলানা মুফতি হতে হয় না। আপনার বিবেক আছে না? আপনি চুরি করবেন আর সাধু সাজবেন, সেটা তো হবে না। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, অত্যাচার করবেন, সেই হারাম পথের হারাম উপার্জনের টাকা দিয়ে হালাল পশু জবাই করলে কুরবানি হয়ে গেল? এইটা কোন হাদিসে আছে? এটা কে আপনাদেরকে জায়েজ করেছে? আমি সেটাই জানতে চাই। আমি বলবো, যারা হারাম টাকা দিয়ে হালাল পশু কুরবানি করে সেটা না জায়েজ, না জায়েজ, না জায়েজ। তো আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যদি মনে হয় না আমরা হারাম খোরদের টাকার কেনা গরু, ছাগল, উট, দুম্বা যাই কোরবানি করুক তাদের সাথে নেই, তাদের কোরবানিতে অংশগ্রহণ করব না, তাদেরকে বয়কট বয়কট বয়কট, দেখবেন ধীরে ধীরে এই দেশ থেকে দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর উঠে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবেক দিয়ে চিন্তা করুন। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, এই অনুরোধটাই রইল। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খুদা হাফেজ।